কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা কইলিতাম রে। একটা বিদেশ তাইয়া দোহান দিছে, কইতাইয়া দোহান দিছে, বিদেশ তাইয়া দোহান দিছে। তো ও বেহতেরা মানুষ, তার মাই বিলে কইছে কই যা, পুরা যায় কয় আই, মানে গিয়া আই আর কি। হ্যাঁ গিয়া আই। হাত ধৈর্য ধরে শোনো, গভীর মনোযোগ। যেই কথাটা কইতাম কইতাম আপনার সামনে এসে বসে, পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরি করেন না সামনে। আমিন ক ওই কইতাইয়া দোহান দিছে কবে মা কথা কেন হুজুর করতো রকিব ভাই করতে বিদেশ তাইয়া দোহান দিলে দেখবেন কাস্টমারের অভাব নাই, ঠিক কিরকম। আর নতুন দোহান দেখলে আমরা তারা এই দোহানও ভিড় করে বেশি, কারণ ওই পুরান দোকানদার যে হাইয়া ঠেহা গুজে, এই বড়বড়ায় নতুন দোহানও বাহির কথা গুলা লায়, পুরান দোহানও আর যায় না, এই দোহানের কাছে দিয়েও যায় না। তো হুমনা যায় ওই গারপুরা বাজার দিয়া, ওই সান্দিনা দিয়া, এরপরে গড়িপুর দিয়া, এরপরে হেতে হুমনা যায়, গুল দেওয়া যায় না, দোকানদারের সামনে পড়বো দীক্ষা আসেনি রে খাচ্ছ। আর নতুন দোকান দিছে কইতে আইয়া না, বিদেশ তাইয়া যখন দোকান দিছে তেমনি লজেন ডিব্বা ডিব্বা বইরাই না তুলতে আছে, দাসা উঠতে আছে, এই জন্য বাহি খাইতে আছে। তে এই কতক্ষণ পরে পরে হুম না যায়, মাল আনতে আছে, বউরে কয় বউ কই জিগায় কিতা, কারণ পেশার একটা কেমন লেগে গেছে গা, 6 মাস গেছে পরে ডিব্বা দিয়ে আছে, লজেন নাই, ডিব্বা দিয়ে আছে বাহি বাহি। অসিবের দলে বাহি খাইয়া খালি ডিব্বাটা খাওয়ানোর বাহি রাখছে, লজেন্ডি শেষ। এই দোকানদারে দোকানও ঘুমায় সুরের ডরে, রাইতের বাজে 2:30। কয়টা কথা না কয়টা 2:30টার সময় এক বেড়ায় ঘর আইসে, ডাহাতে আইসে বাইতে ইয়া দেখে যে গরম মশার জ্বালা, মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে, মশায় আরো বাতাসটা খাইয়া ঘুরা আবার আইয়ে আরো কয়জন লইয়া ইয়ে। তো হুইতা সেটা কতক্ষণ দেখছে ঘুমান যাইতো না, জিজ্ঞেস আবা কি তার হুত, ইয়া নাই মশারি নাই, কাছে তো একটা সিফাত চাচ্চা, সিফাততে বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা, জানালাও আছে, জায়গায় জায়গায় দরজা জানালা কিটা রাখছে মশারির ইন্দুরে। এই মশারি যখন গাও দইছে এতে লাগাইছে, ওখান মশায় আগে তো কামড় দিয়ে উইড়া যেত, এখন ভিতরে থেকে গুইড়া গুইড়া কামড়ায়। তো বুঝছেই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না। ওই দোকানদার মনে আছে নি কথা, ওই নতুন দোকানদার হেতে তো দোকানে হেতারে গিয়া ডাক দিছে, রাইতের বাজানা কয়টা, ইয়া কয় উঠ, ফাল দিয়ে উঠছে, পরে কয়েকটা কয়েল দে, তো তে কয়েল দিছে, পরে কয় টেহা দেন, কয় যা টেহালু আমরা কিবা গিয়েছি, আমরা বাড়ি দোহান সহালে টেহা নিস, অহন টেহা আনছি না দিয়ে, কয় না আম্মাই কইছে রাইতে দোহানের বাহির না ব্যস্তাম, কারণ তুই আমার শাশিরে বুঝে কইস ইয়া দে কয়েল দে, ঘুমাইতে পারতাছি না। এই কয়েল নিছে কয় টেহা না, এই কয়েল না 2.5 টেহা, কয়েলের দাম কত 2.5 টেহার কয়েল নিয়ে কম্বালানা টেহা দিয়া লাগব, সহালে টেহা দিব দূরের কথা, সপ্তাহ গেছে, মাস গেছে, বছর গেছে, 2.5 বছর। কয় বছর? কয়েলের দাম কত? 2.5 টেহার কয়েলটা 2.5 বছর ঘুরাইছে। হ্যাঁ বেড়ায় সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার দিচ্ছে, সাংবাদিক সাহেব আমার অন্যায়টা কিতা, খালি আপনি এটা কইয়া দিবেন। কই কি হয়েছে? 2.5 টেহার একটা কয়েল বেচা যে 2.5 বছর ঘুরাইতেছে, আমি 2.5 টেহার কয়েল কয় টেহা লাভ করছি, না হইলে 4 আনা, বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে 4 আনার বেশি গুণ আপনি লাভ করতেন পারছেন না। আর গরুর কয়েল যদি বানায় হুম না, এই দিন হইলে 8 আনা লাভ করছে, দূরে দো কয় বছর না ঘুরাইতে আছে। সাংবাদিক সাহেবরা কইছে, পরে সাংবাদিক সাহেব থাক তুমি বাধ্য না, এটা আমার দেখা হইলে এবারে তো হুম না যায়, আমি এবারে রাগ দিয়া কইয়া দাম টেহারা দিয়া দিত। সাংবাদিক সাহেব স্কুলের কনাত ফাইয়া জিজ্ঞেসে, ও এই এবার যে দোহান দিছে বিদেশ তাইয়া, তুমি কয়েল নিস না একবার, কই এটা কি আপনার পর্যন্ত আইছে? হয়তো আইতো না, তুমি একটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আসো। দেখ আর বাচ্চারা সাংবাদিক সাহেবের লগে আইয়া সেটা দোহানদারি ধরছে, তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না, তোর একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিস, তোর মতো খাটাস দোহানদার, টেবিলে খাটাস দোহানদার। আর হেতে যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছে তে বালা কথা। তো আরেকটা মনে পড়ছে, একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, তো ফিসি দিয়ে আরেকটা ওই হেতে সাবাইয়া হালায়, ফিসি দিয়ে আরেকটা মুহ লইয়া লইয়া শোয়, সাবাই শোয় শোয়, আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওইন্যা খাটাস তুই সুইন্যায় বালা, খাওইন্যা খাটাস সুইন্যায় বালা, তুই বেটা 2.5 টেহার কয়েল 2.5টা বছর ঘুরাইছ তারে,
এটা সাংবাদিক সাহেব হুননে তোর ইজ্জত গেছে গা, তোর মতো খারাস কি দুর্নীতি নি বেড়া, তুই 2.5 টাকা দিয়ে এনার ভিতরে লাভ করলে কয় টাকা করছে, এইটা করলে তো তারা গৈত্যাসন করছ, অহন্তে আবার খেত বেচছে বিদেশ যাওয়ানোর লাইন হইছে, ঠিক কিনা কও? আমরা তো সেই মানুষ বেড়া, আমরা তো সেই মানুষ, আমরা ভালো মানুষটা আমি চিনি না বাংলাদেশে। দোহান বাজি খাইয়া তোমরা ঘোরাও, বাস উঠতে সেটা ভাড়া দাও না, কন্ট্রাক্টরটা ধমক দাও, আমরা বাড়ি গাড়া দিয়ে বাচ্চলে হাতে ডরে 8 টাকা গুজা নাকি যেমন একটা পজিশন চিনতে, হাতে ডরে 8 টাকা গুজা না। বা কেয়ামতের ময়দানে খেয়াল রাখো, লেখা রাখো, আমি মুশতাক ফৈজি দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লোক আটকাবে, রোজার জন্য খুব কম লোক আটকাবে, বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইল ঠেলছে, আরেক বেটার খেত ঢুকছে, ওই যে দোহান বাই খাইছে, ঘুরাইছে, বা উঠছে, ভাড়া দিছে না, এই লোকগুলা বেশিরভাগ লোক কিয়ামতের ময়দানে আটকে যাবে, ঠিক কিনা কও? বান্দার হক, বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো সুযোগ নাই। আল্লাহ যদি কয় এই যাও তোমরা মাফ করে দিলাম, কয়েক ওয়াক্ত নামাজ কাজা আছে, এই 2টা ফাতলা ফাতলা ফিটা দিয়া আরে দৌড়তে গিয়ে জান্নাত ঢুকা লাইলে আল্লাহ যদি অনুমতি দিতে পারবো, কিন্তু যে বেড়া টেহা বাইরা খাইছে 2.5 টাকা, হ্যাঁ বেড়া গিয়া সামনে দিয়া দাঁড়াইবো, কই যান কই যা, আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় পরে 2.5 টাকার খবর কিতা সেটা দিয়ার পরে গাইয়ার, এর আগে আর কাইক দিয়ান না, ওখানে হাতে গো বাইরে ভাই ভাই মাপ চাই তোর ফাউরির ধরি, আমিও তো আপনার ফাও ধরছি 2.5 টাকার লাগিয়া, আপনি দিচ্ছেন না দেবলা, আমার ফানা টেহার লাগে আপনার ফাও ধরছি, আপনি দেন নাই, ওখান ফাও ধরেন কে রে, কয় নাগাইশের হুজুরে কইছে রে, এই কারণে বিলে আটকাইলাম রে, ওখান তো আটকা তো খাইয়ালাইছি রে, তুই টেহারা দিয়ে আমি দেব যেটাই করি করাম, তুই আমার কোনো মতো গুছুরি আগে ভিতরে ঢুকতাম, দেওয়ার পরে যেটাই করি তোর লেগে, কয় না 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 আগে হিসাব মিলাইয়া এরপরে জান্নাত যাইবেন, আল্লাহ হুন্ডালাই আল্লাহ কইব কাটারে ন, আল্লাহ সান্নাতে আমার আটকাইলিছে, কয় কে রে, কয় টেবিল আমার কাছে টেহা পায়, আল্লাহ কইব ফায়নি, কয় হা আল্লাহ ফায়, তো অস্বীকার করে তো লাভ নাই, এর আগে মিশা কথা কইয়া চাইছে ধরা ফুরা জিজ্ঞাসা ফাইনি রে, তা আল্লাহ কইব তে কইব হ আল্লাহ ফায়দো, কয়তো টেহা পয়সা মিল করে দিয়া লাও না, কয় টেহা পয়সা তো নাই দাম করতে, কয়তো হইলে কি করবা, কয়তে দি কয় 2.5 টাকার বদলি বিলে 500 সোয়াব দিয়া লাইতা, 500 বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনা। তে দি আমারে কয় টাকা দিতে না পারলে 500 সোয়াব দিলে দিয়া লাইতা, আল্লাহ ডাক দিয়া কইব যেমনে পারো তারে হাত করে তুমি জান্নাত যাইগাও, তা তো 500 সোয়াবের কমে মানে না, এবার চিল্লান দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হয়েছে রে, 2.5 টাকার লাগিয়া তোরে 500 সোয়াব দিয়ে যাবে, কি একটা বুঝার কথা কইলিনি, আমি যেন কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, তুমিও তো বুঝের মানুষ, হেবলা বুঝ মানছো না, আমি তো দেশে থাকতাম চাইছিলাম কোনো মতে ফেডে বাতে দোহান্ডা দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম, তুমি তো আমারে থাকতাম দিলা না, তোমরা আমার ডিপ বাড়ি রাখছো, লজেন্ডি খাইয়া লাইছো, আমি কি কম বুঝাইছিলাম নি? তোমরা তো আমার পানা টাকা দাও নাই, আজ যে আমারে বুঝাইয়া লাভ হইতো না, যাইতে হইলে 500 সোয়াব দাও, এর আগে কদম দিও না। ও মুসলমান, মুশতাক ফৈজি তোমরা শত্রু না, 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে, আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কইনা হুজুর পাইতা না, এত বুঝাইয়া এত কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণের ঠেহা নাই, এমনি কুদ্দুর কুদ্দুর ওয়াজ করলেও তো দাওয়াতের অভাব নাই, এই যে সুন্দর কইরা এক করে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা যে কইতে আসি, মায়া আছে দেখা কইতে আসি, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, আমরা হগলে মিল্লা একটা জান্নাত গিয়ে একটা কোনা দিয়ে হইতে থাকতাম ফললে আমরা লাভ আছে, ঠিক রে? আমি এবার দেখা কি সাংবাদিক সাহেব শরীরটা কেমন, এবারে দেখে আমার আব্বার শরীরটা আসেনি বালা, এবারে কখনো জান্নাতের কোন দিয়ে হত্যা রয়েছে, তো সকলে একখানে ঢুকতাম পারলে না আল্লাহ সাল্লাপ করা, আল্লাহরে কইতাম পারাম আল্লাহ লম্বা সে একটা কুলবালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হত্যাতাম, আপনারা জ্বালাইতাম না, কাচ্চিত হোটেলের মতো কেন গড়ি করতাম না, বেশি জায়গা লাগতো না, কোনো মতো শীত তুইয়া খাইতুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দেন, আল্লাহ কইব দিতাম তো মন্ডায় কয়
এই সিটারের দলে তো বাসের ভাড়া দিছে না। বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে। এই অসুখের দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লগে, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুখের দলে খাইছে রে। সব ডে ওয়াজ উফরে পড়তে আছে না। 3 ফাট দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর। কয় 3 ফাটে ফহির হয় কেমন 4 ফাট লাগে না? কয় রাস্তাটা 1 ফাট আর বাহি হইল 3 ফাট। তুমি 3 ফাটও মাটি হালাও, রাস্তাটার মধ্যে মাটি হালায় না, রাস্তাটা ভাঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তাটা যখন আড়ন যায় না, সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে ভরে গেছে গা। কিয়ামতের ময়দানে একটা কাইক দিতে পারতা না তুমি, একটা কদম ফেলতে পারবা না। মুস্কারা করো। আরেকবার কইছে আইয়া, ও তোমার ফহির দিয়া ফাট রাস্তাটা বেড়া ভেঙ্গালিছ। তোর বাহের রাস্তা তো ঠিকই আছে, হ্যাঁ তার বাহের রাস্তা না, তোমার বাহের রাস্তা। তুমি যে ফুয়া দিয়া ফহিরের ফার বানাইয়া রাস্তাটা বাংলা, তোমার বাহের রাস্তাই না, এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা। তোমার যে দূরাধিকার, ওই বেটার ওই দূরাধিকার, হ্যাঁ বেটার ওই দূরাধিকার, চান্দিনার বেটার ওই দূরাধিকার। তো তুমি রাস্তার কান্দা দিয়া কামলে 2 হাত বান্ধা লও, বান্ধে হেটারে ফহিরের ফার বানাও। এরপরে তুমি রাস্তার জায়গাত রাস্তা থাক, ফারের জায়গাত ফার থাও, তুমি মাছ চাষ করে খাও। তুমি রাস্তার মধ্যে একটা কোনা মাটি হালাও না, 3 ফার বার ঠিক রাহে এবার তো। আর রাস্তা সরকারে ইয়া মাটি হালাইবো, এরপরে এবারে ফহিরের চাষ করবো। কি মামুর বাড়ির আবদার পাইছে এবারা? মামুর বাড়ির ভাগ পাইছ? মামুর বাড়ির ভাগ পাইছ? তোমরা যা শুরু করছো ভাই, কে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কও? আমরা লক্ষণ খারাপ, আমরা লক্ষণ খারাপ। কষ্ট হইতেছে বোধ হয় না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে ছাইড়া দিতে আসি, জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম পারলে এসে। আমিন কয় না? জোরে কয় না? এই নবীজি আইয়া সাইরা 23টা বছর, কয়টা বছর? 23 বছর। কথা না, কয় বছর? 23 বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে। টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া, বাড়ুইবা কোন ফাও দিয়া, অজু করবা কেমনে, ফরজ গোসল করবা কেমনে, গড়গড়ারা কেমনে দিবা, এটা বেড়াইয়া নিজে দেখাই দিছে। কেমনে ফানিটা লইয়া ঘাটটা এমনি আলগি দিয়া অকরে যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায়। এরপরে নাকের ফানি দিবা, অকরে ভিতরে নিয়া যেন ফানি গেলে জ্বল্লা উঠে হ্যান পর্যন্ত ফানি নিবা। ইমাম সাহেবরা কয়, শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধানতার লাগিয়া কাম লাগলে কুশ করে ফানি লইয়া উফরের ফাইলে একটা টান দিয়া লাইও, তো হইলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইব গা। এরপরে শৈলের যত সিফা সাফা কোনা কাঞ্চি একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা হলো গরম দিনের লেগে নাকি? শীতের দিনও কি আমরা কইরা ফারা যাবো না? একটা হুজুর হইয়া বেশি ফেসলা খান আপনি। শীতের দিন এমনি করে কোনা কাঞ্চি সিফা সাফা ফারা যাবো? এটা কি সম্ভব? শীতের ভিতরে আবার গিয়া ব্যান্ডায় কি কুয়াশাটা পরে ঠান্ডাটা কি তারে গরম পানি কুটা দেই না নাই। তারপরে এই জায়গাটার ভিতরে এমনি ঠান্ডা কুয়া কোনা কাঞ্চি মাইরা আব্বা শীত গরম নাই। এই ফরজ গোসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, পশম মানে লোম, এই যে আমার হাতে অনেকগুলা পশম, এই একটা পশম ধরলে এই যে গোড়াটা এইটা পর্যন্ত হুক না থাকলে ফরজ গোসল আদায় হবে? আদায় হবে। তো তুমি যে গোসল করে উঠটাইয়া লুঙ্গি বদলাই চলেছে, লেহে যে লুঙ্গি হুক না ওইনি মামা হয়নি রে। শীতের ভিতরে যে তার টাইট করে লুঙ্গি ভিনছে, তা করছে কোনো মতো ঘুরছে ঢুক দিয়ে উঠটা আইয়া সে লুঙ্গি খুলছে, দেখে যে বাজে বাজে হুক না। তাহলে যে তার লুঙ্গি হুক না, তার কি চামড়া ভিজা? মামা কথা কানা দি, তার কি চামড়া ভিজা? তাহলে ফরজ গোসল হয়েছে নি তা? খাইছ দরকার। আমি তো কই কি তারে আমরা এত নামাজ পড়ি যায় কো, ওই যে গোসলের কারণে বাদ গেছে। যদি তোমার অজু না হয় নামাজ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ।
ও যে নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? ফরজ গোসল যদি আদায় না হয়, নামাজ পড়তে পড়তে কর হালাইতে পারবা রে, আডুর বিদ্যে টাক হালাইতে পারবা, পাওয়ের ভিতরে ব্যথা করাইতে পারবা। যদি ফরজ গোসল তোমার আদায় না হয়, খোদার কসম তুমি লেখা রাখো, তোমার নামাজ নট, তোমার অজু নট, তোমার নামাজ নট, তোমার হজ নট, সব তোমার বাদ গেছে, কারণ তুমি পবিত্র হইতে পারো নাই। ঠিক কিনা? তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া রে আবাদত কবুল হয় না। তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মারা শুনতেছি না আমার ওয়াজ? আম্মারা শুনতেছি রে? ও হুমনার আম্মারা, বাগমারার আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মারা হে, তোমার কত দাম গো আম্মা, তোমার কত দাম। ও আম্মা তোমারে কইয়া যায়, গোসল যদি ফরজ হয়, তখন তুমি যখন গোসল করবা, নাক ফুলটার এমনি ঘুরান দিবা যেন ছিদ্রটার ভিতরে পানি যায়। কানের যে জিনিস কইরা রাখছো, এই কানডারে কাইট কইরা জিনিসটার এমনি পানি ডুহাইবা। আম্মা, ও আম্মা, শখ কইরা নেইল ফালিশ দিছ, নেইল ফালিশ দিতে পারবা একটা সময়ে, কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা, তোমার নেইল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না। আম্মা তুমি মেহেদি দিও, তুমি নেইল পালিশ দিও না। কোন আমি মেহেদি ফানি আটকায় না। তুমি ন্যাচারাল মেহেদি, যেটা গাছের পাতা, অথবা শাহজাদি মেহেদি, যেটা নুরি সুরি কি কি তুরি জুড়ি, এই অনেক জাতের মেহেদি পাওয়া যায়। আম্মা এই মেহেদি দিয়ে তুমি আরও লাল করে লাও, লালের তে কালা বানাই লাও, কালার তে নইলে মিশকালা বানাই লাও, এতে করে তোমার ওজন নষ্ট হইতো না। কিন্তু তুমি যদি নেইল পালিশ দাও, যেটা ফানিয়ে ধরে না, এইটা তোমার হইতো না। আব্বা, যারা কলব দেন, কলব দুই জাতের আছে, একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল। কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয়, তাইলে তার ফরজ গোসল আদায় হবে না, কারণ কেমিক্যালে পানি ধরে না। এই জন্য তো মেহেদি দিতে পারবে। নবীজি উৎসাহিত করছে, তোমরা চুল যদি ভাইকা জিগা এটি রং বদলাই নাও, সাদাটি দেখতে সুন্দর লাগে না, এটি লাল। সুবহানাল্লাহ কয় না রে? কি নবী রে এটা? আরে কি নবী? নবীও কয় তোমার বউ কইবা আমার জামাই বুড়ো হয়ে গেছে না, এই তোমার যেন বুড়া কইতে না পারে, তোমার দাড়ি ফাইকা গেলে গা এবারের মতো মেহেদি দিয়া লাইও। ভাই সাহেব যেমনি মেহেদি দিয়া লাইছে, ওই হুজুরে যেমনি মেহেদি দিয়া লাইছে, এমনি মেহেদি দিয়া লাইও। মেহেদি দিয়া সেটা লাল কইরা লাও, কিন্তু কলব দিয়া কালা কইরো না। এখন কালো মেহেদি পাওয়া যায়, কালো মেহেদি দিয়েও যদি কালো করো, এইটা যখন মাইনা নেওয়া যাবে, হবে ফরহেজগারির খেলাফ হবে। যেহেতু নবীজি মেহেদিটা চায়, অন্তত না জায়েজ হইতো না, অজু গোসল বাদ যাইতো না। পরহেজগারি আর জায়েজ এক জিনিস না। জায়েজ যেহেন শেষ, ফরহেজগারি এহেন শুরু। আরো সহজ করে কই, তুমি মাঠের মাঝখানে বইয়া ফেসব করছো, ফেসব করে মাটির ঢিলা ব্যবহার করছো, তোমার পবিত্রতা আদায় হয়ে যাবে। পানি না পাইলে, পানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না। কিন্তু আমি নাগাইশের ফিসাব, ওই রকিব হুজুরে, আমরা যদি ফেসব করি মাঠের মাঝখানে আর ঢিলা লইয়া সেরা পানি ব্যবহার না করে, আমরা লেগে এটা ঠিক হইতো না। কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাঠের মাঝখানে দিয়ে ফেসব করলো, এরপরে কুদুর হাঁটলো, এরপরে দিয়ে বাইতাইয়া পড়লো, এবারে হারে পানি লয় না রে, কেয়ামত 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 বেশি দূরে নেই রে, কেয়ামত হয়ে যাব। ফিসাব পানি লয় না। আমার জায়গায় জায়েজটা সারতো না, কারণ আমার মানুষ অনুসরণ করে। আমি হুদা জায়েজ কাম করলে হইতো না, আমি পরহেজগারি কাম করন রাখবো রে আব্বা। আরো সহজ কইরা বছর মদিনায় 10 বছর 23টা বছর নবী দ্বীনের দাওয়াত দিলেন। ওই যে ভদ্র, ওই যে এই অভদ্র, ওই যে বেদুইন, ওই যে যাযাবর, ওই যে মূর্খ, এই মানুষগুলোকে 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী বুঝাইয়া বুঝাইয়া দাওয়াত দিয়া দিয়া এগুলার এত সুন্দর মানুষ বানাইলেন। সাংবাদিক সাহেব টোটালি অফ, আর একবারও ধরা যাবে না। আপনি লাল জাতা দিয়ে ধরে বইয়ে থাকেন। আমার খুব কাছের মানুষ তো, একটু মজা করলাম আর কি। এটা বারবার আপনাকে বিরক্ত করবে, একবারে বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। আমারটার মতো দেখেন না, আমি ফকরে যে ডুহাইছি, এটা আর কেকুকরণের জায়গা দিছি না, সিফা দিয়া শ্বাস মাস বন্ধ করে হালাই গেছে। এটা বেয়াদব কোথাকার, ওয়াজের সময় কি এর বাজাবাজ।
হ্যাঁ উনি ওইটা করছে, এটা করবে, ওখানে সিফা দিয়া দইরা সেটা দেওয়া তো মানুষ চিন্তা মুট করে মার হাবা কয় না রে, মা জোরে কয় না দি কেদার উমনার ফলাফেনের জোর কমে গেছে গেলে তোরা রে, না তোরা আগে এরকম আসতি না কইলাম, সবাই আওয়াজ করে বলবা মার হাবা। কি কারবারটা ঘটছে এখন দেখছ, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমার আদরের কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম মজলিসে শুরার সদস্য কবির কয় যে হুজুর আবার বড় কইরা করছি। আচ্ছা আমি গিয়া লই না, এরপরে বোঝা যাবে কিরকম বড় করছে, সীমানা বাড়ি গেছে গাড়ি ফলাফাইন রে, মার হাবা কয় না তো। এলে সামনের বছর এই 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 আর বড় করবো করতে হুজুর বদলাইলে বই রে ভালো কি ওর বহর হুজুর বদলাইলাম সারা আর এটা মানুষ বোধে ভিতরে জায়গা দেওয়া যেত না, নমুনায় যা ধরছে আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন জোরে আর জোরে। খুব খেয়াল, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, সবার হৃদয়ের খোরাক হবে ইনশাআল্লাহ, পথ চলার পাথেয় হবে। আমি আপনাদেরকে বুঝাইয়া ঠিক জান্নাতের দরজাটা নিয়ে দাঁড় করাই দেন, জান্নাতের দরজাটা আপনি বাড়াইতের মতো হয়েই থাকবেন। এমন টাইমে দেখবেন জান্নাতের যারা দায়িত্বে আজ ভিতরে আছে হুর গেলমান আইসা আপনারা দেখবো যে আপনি দাঁড়িয়ে রয়েছেন এতিমটার মতো, আইয়া সেটা আপনার হুর যারা যেই মহিলাগুলো আপনার জন্য বানাই রাখছে ওনারা আইসা বলবে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, বাইরে খেলে দিয়েছেন কিন্তু ভিতরে আইয়ে সুবহানাল্লাহ কয় না রে, আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। কি কারবার যে হইব এটি পরে কইতে আছি, ধৈর্য ধরো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মাত্র 23 বছর সময় পাইলেন নবীজি। রাকিব ভাই কথা কইেন কয় বছর? মাত্র 23 বছর সময় পাইলেন নবীজি। কি মানুষ বানাইল রে, যেই মানুষের মতো মানুষ আর পৃথিবীতে আসে না আর আসবে না, ঠিক কিনা? কি মানুষ এটি, কি মানুষ এটি, কি মানুষ বানাইল রে। এটি ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। আর আল্লাহ নবীজি 23 বছরে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরার ব্যাপারে আল্লাহ খুশি কিনা আমরা জানি না। আমরা কি জানি? জানি না। আমরা যেই কাজ কারবার করি আমার বুঝে লয় আর কি, আল্লাহ আমাদের সাথে সাংঘাতিক রাগ হইয়া রয়েছে, সাংঘাতিক রাগ হইয়া রয়েছে। কারণ আল্লাহ করে তোর আরে ক্ষমতা দিছি 5 বছরের লেগিয়া, এটার আনজে দিয়ে 17 বছর ধরে বইয়া রয়েছে। তোরারে আমি বুড়ে পাস করে দিলাম 5 বছর, তোরা এটার আঞ্জা দিয়ে ধরে লইয়া বইয়া রয়েছে 17 বছর। তো এটা চেতনের কথা না কেন? আপনার দিছে অর্ধেক কলা খাইতেন, আপনি 16টা বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ফুড়ারে তো খাইছেন 16টা বেড়াইয়া। নাউজুবিল্লাহ কয় না রে, ওটা সেতুটনের কথা না। আল্লাহ সাংঘাতিক চেষ্টা রয়েছে, এটা দেখাইতে পারে না আর কি। আল্লাহ দেখা ধৈর্য ধরে আমরা অহনও রাখছে। আর নইলে আমরা যদি ওইটা তো কিতা করলাম ওই কি হইব? আল্লাহ তো ধৈর্য ধরে আমরা অহনো বাঁচাই রাখছে, বাঁচাই রাখনের কথা না, হিসাবে মিলে না। বেড়া তোমারে মানুষ বানাইলো আল্লাহ, তোমারে যদি হিয়াল করতে আল্লাহ বানাইতো, আল্লাহরে কি তুমি একটা প্রশ্ন করার ক্ষমতা ছিল? আমি মুশতাক হয়েছি, আমারে যদি আল্লাহ কইতো তোমারে গরু বানাবো, আমার বলার কি ছিল? কিছু ছিল? আমাদের কিচ্ছু বলার অধিকার ছিল না। আমি যদি গরু হইতাম আজকে বাগমারা মাহফিল করতে আসতে পারতাম। আমারে নাগাইশের গোয়াইল করো দুগলা খের দিয়া কুদুর ফ্যান খাওয়াইয়া বান্ধা রাখলো, মশায় কামড়াই লই লাঞ্জা দিয়া কোথাও ফটাফট এমনি ভারী দিলাম। ওই লাভ হইল কি তা কামড়াইয়া কিন্তু তুষ করে লাইতেছে না, লাঞ্জা কি সব জায়গায় যায়নি। ভাই ও আল্লাহ তো আমার গরু বানাইছেন, আল্লাহ তো আমার গরু বানাইছেন, আল্লাহ তো আমার মানুষ বানাইছে তো। আল্লাহ সুবহানাল্লাহ কইছেন না? তা আমার বিল্লাহ কথা কিন্তু আপনার রোদও বানাইছে। আমি মুশতাক ফয়েজি, আল্লাহ যদি আমার গরু বানাইতো, আমি নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমার বেঁধে রাখতো, খড়কুটা খাইতে দিত, মোটা তাজার ইঞ্জেকশন দিত, ট্যাবলেট খাওয়াইতো, কোরবানির সময় বাজারও তুললা আমার বেশি দাম পাওয়ার জন্য
আমার গৃহস্থ আমারে রাপ খাওয়াইতো ভাই, কিন্না তারা 7 নামে আমারে জব করে দিত। আমি যদি কুকুর হইতাম, আল্লাহ যদি আমারে কুকুর বানাইতো, আমি হোমনার রাস্তায় রাস্তায় ঘুরতাম, খিদার জ্বালা নিয়ে ছটফট করতাম। মহিলারা গোসল করতে গেলে ঘরের ভিতরে ঢুকে যেতাম, রান্না করা ভাতের ভিতরে মুখ দিয়ে দিতাম। মানুষগুলো আমারে দৌড়াইয়া দৌড়াইয়া পিটাইতো। ও মুসলমান, আমি যদি কুকুর হইতাম রে, খিদার জ্বালায় গিয়া খাবারের হোটেলের সামনে দাঁড়াইতাম। হোটেলের বয়েরা আমারে পিটাইতো, আমি বেহায়ার মতো বারবার ঘুরে ঘুরে গিয়া দাঁড়াইতাম। আমারে ওরা দুষ্টামি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমি কাঁদতে কাঁদতে কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তাম। খিদার জ্বালা বড় জ্বালা, আবার উঠে এই ক্ষত নিয়ে রে মানুষের ঘরের দরজায় দাঁড়াইতাম। আল্লাহ আমারে কুকুর বানায় নাই, আল্লাহ আমারে গরু বানায় নাই। আল্লাহ যে দয়া করে আপনাকে আমাকে মানুষ করে বানাইল, শুকরিয়া আদায় করবা কেমনে রে ভাই? কি শুকরিয়া আদায় করবা? ফরজ নামাজটাই তুমি পড়ো না, তুমি শুকরিয়া আদায় করবা কেমনে রে ভাই? কি শুকরিয়া তুমি আদায় করবা? কিসের শুকরিয়া তুমি আদায় করবা? এই যে পানির বোতলটা আপনি বাজার থেকে কিনতে যান, এটা 20 টাকা দিয়ে আপনার কিনে খেতে হবে। এক বোতল পানি, এখানে 1/2 লিটার 500 মিলিলিটার, 1/2 লিটার পানির দাম 20 টাকা। একজন সুস্থ মানুষ খাইতে হবে একদিন 4 লিটার পানি, তাইলে 1/2 লিটার 20 টাকা, 1 লিটারের দাম 40 টাকা, 4 লিটারের দাম 4 4 16, তাইলে কত? 160 টাকা। একদিনে যদি আমি পানি খাওয়া বাবদ আল্লাহকে টাকা দিতাম, তাইলে 160 টাকা দেওয়া লাগতো দিনে। সপ্তাহে কত? মাসে কত? বছরে কত? তুমি 70 বছরের আব্বা, তুমি একটু আজকে বাড়িতে গিয়া আবার তোমার ছেলেরে বলবা ক্যালকুলেটর লো, হুজুরে যে পানির হিসাবটা কইছিল চল একটু মিলাই। আমার 70 বছর বয়স হইছে, আরে ফুত আমি কুদ্দুর হিসাবটা মিলাই কয়টি হার পানি খাইলাম। দিনে যদি হয় 160, সপ্তাহে যদি দিনে হয় 160, সপ্তাহে কত? মাসে কত? বছরে কত? 70 বছরে কত? তোমার যে জায়গা জমি দিয়ে আছে সবরি ব্যস্তা পারবা। ফরনের লুঙ্গিটা খুললেও যদি বেচা লাও, শুধু পানির দামটা দিয়া আমরা তারা কবরে যাইতে পারবা না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়ায় আমরা, বাড়া পানির দামটা দিয়ে যাইতে পারতাম না। পাকনামি করো, দহানো বইলে আলাপের ঠেলায় কেউ আর কথা কইতে পারে না। এবারাই গেলে এবার আর আলাপ হগলে তল ফড়াইলে এবার যাতা দিয়ে আলাপ রে। তুমি এতটা ভাঙনা কথা কবি আর তুলে দিলে আগে করা চিন্তা না। তুমি কুদ্দুরা বুঝুন না, এটা আল্লাহ জানে না। আপনার কুদ্দুরা হল সামান্য কুদ্দুরা হল ফসা দিয়া দিছে, এটা লইয়ে তুমি এমনি বেড়াগিরি দেখা পানির দামটা দিয়া যেতে পারবে না। তুমি পানির দামটা, এই যে আমার আদরের এই যে কবির, তার আব্বা কয়দিন আগে অসুস্থ ছিল। কয়দিন হাসপাতালে রাখছেন? কয়দিন? 12 দিন। 12 দিনে 2.5 লাখ নাই। 12 দিনে 2.5 লাখ টাকা কবিরের নাই। চিকিৎসা করাইছে, বাপের টাকা খরচ হয়েছে, এটা কোনো হিসাবের লেগে কইছি না। এবার তুমি কও না, এই যে বাতাসতে যে অক্সিজেন যে নিতে আসো, রাস্তা দিয়ে আটতে আসো, শ্বাস টান দিয়া ভিতরে ঢুকাইতেছ, আবার বড়বড়াইয়া সাইডা দিতে আসো। তুমি জানো নি 1 ঘন্টা হাসপাতালও অক্সিজেন নিলে কয় টাকা বিল দেওয়ান লাগে? তোমার খবর আছে? তোমার যে শিরা উপশিরাডি তোমার যে সচল রাখছে, এই যে হাতের কবজাডি, আঙ্গুলের কবজাডি, আরে আঙ্গুলটাও তো কয় ভাগ, এখনো একবার বে হয়, এখনো একবার বে হয়, এখনো আরেকবার বে হয়, এই জায়গাটা তাইয়া বে হয়, এখনো বে হয়। কি তার কারবারটা কিটা? সুবহানাল্লাহ না কেন? ঘরের দরজার ভিতরে 2টা কবজা লাগাইছে, দরজা লাগে না। কয় কিতা? কবজা ডিলুইয়া নিচে ফেললেন না গেছে গা। আর 70টা বছর এই কবজা ডিলুইয়া হাঁটতে আসত বেড়া, একটা হেসরায় না, সবদি জাগা মতো চলতে আছে, গ্যারেজ লাগে না। এরপরেও নাফরমানি করতাম মনে কয়।
এরপরও আল্লাহর লগে বেঈমানি করতে মনে করে নাদান। এই নাদান, কত বড় নাদান তুমি! এরপরেও তুমি আল্লাহ চিনো না, এরপরেও তোমার নামাজ পড়তে মনে কয় না, এরপরেও তোমার রোজা থাকতে মনে কয় না, এরপরেও তুমি গিয়ে লাইন খেলতে খেলতে আরেকবার খেতে ডুইকা লাও, এরপরেও তুমি দোহানবাহি খাইয়া আরেকবার ঘুরাও, আবার হেঁটে টেহা খুঁজতে কও খাড়াস।